হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে যখন জেরুজালেমে যাচ্ছিলেন, কোথায়? মদিনা থেকে জেরুজালেমে যাচ্ছেন, এমন সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে রশি ধরে রাখালকে উটের পিঠে চড়াইয়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালকে উটের পিঠে চড়াইয়া দিলেন আর নিজে রশি ধরে যাইতে যাইতে জেরুজালেমে বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলেন। জেরুজালেমের খ্রিস্টানেরা বলতেছে, ও গো আমির আল মুমিনিন, আমরা আপনাকে এই যে চকিয়া এনে দিলাম, আপনি চকিয়ার উপর পা দিয়ে নামবেন। সঙ্গে সঙ্গে রাখালের চোখটা দর দর করে পানি পড়তেছে। ওই রাখাল বলতেছে, আমাকে হযরত ওমর ভেবে আপনারা ভুল করবেন না। খ্রিস্টান পাদ্রীরা না শুনতে পেরে বলতেছে, আমির আল মুমিনিন, আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না। এই চকিয়া যদি না হয়, চকিয়া আমি এনে দিলাম, তারপরে আমি এই যে হারলাম আমার পিঠের উপর পা দিয়ে, তারপরে আপনি জমিনে পা দিবে। সঙ্গে সঙ্গে রাখাল কাঁদতেছে আর বলতেছে, ওগো খ্রিস্টানেরা, তোমরা আমাকে ওমর ভেবে ভুল করো না, আমি ওমর নয়। জমিনে যিনি উটের রশি ধরে দাঁড়িয়ে আছে তিনি হলেন হযরত ওমর। সমস্ত খ্রিস্টানেরা এইটা দেখে, এই আভ্যন্তরের সময়টা দেখে তারা মুসলমান হওয়া শুরু করলো। এত সুন্দর ইসলাম, আমরা আর খ্রিস্টানের মধ্যে থাকবো না, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম মানব না, আমরা কেবলমাত্র শুধুমাত্র ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করব না। সবাই যখন এই দৃশ্য দেখে, এই চরিত্র দেখে, হযরত ওমরের এই চরিত্র দেখে, কোন চরিত্র? যে হযরত ওমর রাখালকে উটের পিঠে চড়াইয়া নিজের রশি ধরে টেনে টেনে ওই মদিনা থেকে বাইতুল মুকাদ্দাসে এসেছে। সমস্ত খ্রিস্টানেরা মুসলমান হওয়া শুরু করলো। দুই একজন বলতেছে, সবাই মুসলমান হলে কি হবে, আমরা মুসলমান হব না। তাদের মধ্যে থেকে দুই একজন, তাদের যে খ্রিস্টান আছে, খ্রিস্টান ধর্মের যিনি পাদ্রী, তাকে গিয়া বলতেছে, ও গো পাদ্রী, আপনি এখানে তসবিহ টিপতেছেন, আপনার সমস্ত শাগরেদকে ওমরের চরিত্র দেখে সবাই মুসলমান হয়ে যাচ্ছে। খ্রিস্টান পাদ্রী বলতেছে,